সংগঠনটা ঝিমিয়ে গেছে, তাই এই সুযোগে একটু চাঙ্গা করে নেই, ঘন ঘন ডাকবে। এটা আমার ব্যক্তিগত মত বলছি। সংঘবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে অন্তত কয়েকটি সংগঠন যদি একত্রিত না হয়ে যদি কাউকে ডাকেন, আমার মনে হয় ব্যক্তিগত কারোর বাজার করার জন্য, বাজার গরম করার জন্য তার ডাকে সাড়া দেওয়া আমার অন্তত মত নেই। ডাকলেই যেন না ছুটি, অন্তত তার ইস্যু কি, উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, এটা যেন একটু ভাবি। ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবি, কালা কানুন বাতিলের দাবি না, তার সংগঠন মজবুতি করার উদ্দেশ্য, এটা আগে ভাববো, করবো, বাদ বাকি ভরসা করবো আল্লাহর প্রতি, আল্লাহর সাহায্য চাইবো, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। তার মানে তাড়াহুড়ো নয়, মাথা গরম করে এমন কিছু করব না যেন আমাদের জেতা জায়গাটা যেন হেরে যাবে, হার হয়ে যাবে, এটা যেন না হয়। হয়েছে বলো তার বহু প্রমাণ আসে। আগিয়ে চলুন, যত ভয় আসুক না কেন, সরকারের দেখানো ভয়, কোর্টের দেখানো ভয়, কিংবা কোনো গজব, আল্লাহর পক্ষ থেকে কোন আসমানি জমিনি গজব, বিশ্বাস রাখবো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আগিয়ে চলুন। মহান আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন অল জুই, ওগো আমার ইমানদারেরা মনে রাখো, আমি আল্লাহ বলছি ইমানদার বান্দা বান্দিদিগকে আমি ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেব, খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা নেব। এ পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য সুসংবাদ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ধনী হন আর গরিব হন, যে স্তরেরই মানুষ হন না কেন, আল্লাহর কাছে এ পরীক্ষা কখনো না কখনো কাউকে দিতে হয় কি হয় না? কি পরীক্ষা? রিপিট করছি, আল্লাহ বললেন আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, অভাব দিয়ে পরীক্ষা নেব। বাবা, এ পরীক্ষা খেয়াল করে দেখুন, কোনো না কোনো সময় আল্লাহ নেন, নিয়েছেন কিংবা নেবেন, অপেক্ষায় থাকতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? 12 মাস আমাদের সংসার একরকম চলে নাকি? এই দেখেন কাছে 1 লাখ টাকা আছে, এই দেখেন সেই বাজার করার টাকা নেই। হতে পারে আবার 2 দিন পরে আবার 50,000 টাকা আসবে। আল্লাহ বললেন খাদ্যের অভাব দিয়ে বা সংসারে অভাব কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। এ পরীক্ষা ইমানদারদের জন্য, বলো বেঈমানের জন্য না। বেঈমানের জন্য না, ইমানদারের জন্য। কিছু কিছু মানুষ আছে দেখবেন খুব ঠাট্টা করে, খুব ঠাট্টা করে। দেখি তো আল্লাহ মানি না, বলো আমি নামাজও পড়িনি, রমজানে একটা রোজাও রাখিনি, ঈদের নামাজ সময় পেলে পড়ি, না পেলে পড়ি না। আর যত রকম আল্লাহ নিষেধ করেছে কিচ্ছু তো বাদ দেই না, কিন্তু আমার অবস্থাটা কিরম ভালো দেখেছো? এতটা জমি, বাড়িটা এরকম করেছি, জল কর এতটা আছে, ব্যাংকে টাকা এতটা আছে। কি বোঝাতে চান? আল্লাহর মানি না, আল্লাহর কথা শুনি না, কিন্তু আল্লাহ আমার বিরাট ভালো রেখেছেন, বিরাট ভালো রেখেছেন। হ্যাঁ, লক্ষণ বলো ভালো না, লক্ষণটা বলো খারাপ। আল্লাহ বলেছেন ঈমানওয়ালাদের আমি ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা নেব। তাই বলে সারা জীবন ক্ষুধার মধ্যে থাকবেন তা না, কিন্তু সারা জীবন যে ক্ষুধায় থাকবেন তা না। পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় পর্যন্ত আল্লাহ পরীক্ষায় নেবেন। কেউ যদি বলেন সারা জীবনে আমার না কোনোদিন কষ্ট হয়নি, কোনোদিন খাবার অভাব হয়নি, কোনোদিন আমার সংসার চালাতে একদিনও আমার কষ্ট হয়নি, আমি বলছি আপনার পরীক্ষা হয় আগামীতে। আর যদি না হয় তা আপনি মনে মনে দুঃখ করেন, আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন না কেন? আপনি কি ইমানদার না? আব্বাজান, মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ পাক ক্ষুধার জ্বালা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে ইমানদারদের পরীক্ষা নেবেন।
যারা আল্লাহকে মানেন না, আল্লাহর হুকুম মানেন না, যারা কোরআনের বিধান মানেন না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গাইডলাইন মানেন না, অথচ বিরাট ভালো সুন্দর আসেন, ভালো আসেন, সুখে আসেন, বিরাট বিলাসবহুল অট্টালিকায় আসেন। আমি বলছি হতে পারে আল্লাহর কাছে আপনি ইমানদার না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ধর্মহারা কত মানুষকে একদিকে যেমন দেখি এদের অবস্থা বিরাট ভালো, আবার কিছু মানুষকে দেখি যারা ধর্মপরায়ণ, আল্লাহওয়ালা, আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নাত অনুসরণ করেন, অথচ তাদের অভাব কষ্ট, খাওয়া হয় না, ভালো পোশাক জোটে না, মাথা গোজার মতো ভালো ঘর বাড়ি নেই। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। মাথা গোজার মতো ভালো ঘর নাই, বাড়ি নাই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বেঈমানগুলো আল্লাহওয়ালা মানুষটাকে দেখে ঠাট্টা করেন, রহস্য করেন। তুমি এত আল্লাহ আল্লাহ করো, তোমার বাড়ি এরকম কেন? তুমি এত আল্লাহর ডাকো, কিন্তু তোমার চলার জন্য যানবাহন সাইকেল কেন? তুমি এত আল্লাহ আল্লাহ করো, কিন্তু তোমার জমি জায়গা নেই কেন? তুমি এত আল্লাহ আল্লাহ করো, তোমার ব্যাংকে টাকা মজুদ নেই কেন? আসলে তুমি ধর্ম করো তাই কি তোমার মন ঠিক নেই? তুমি ধর্ম করো তাই কি তার মন ঠিক নেই? কিন্তু আমি ধর্ম না করলে কি হয়, আমার মন ঠিক আছে। আপনাদেরকে কেউ বলে এরকম কথা? একটা করে কথার উত্তর দেন, 2-10 টাকা করে নেবেন, না হয় লিখে রাখেন খাতায়। আপনাদেরকে এরকম কেউ বলে যে ধর্ম না করলেও আমার মন ঠিক আছে? কেউ বলে নামাজ পড়ি না তাই কি মন ঠিক আছে? তা না হলে কি আর আল্লাহ এত দিচ্ছে? এই গতবারে 2 বিঘে জল কাট ছিল, আবার 1 বিঘে কিনেছি। গতবারে বাড়ি তো টালি ছাউনি ছিল, এবার ছাদ দিয়েছি। আল্লাহ না দিলে কি হচ্ছে? এ কি ছোটখাটো ফেরাউন মনে করলেন নাকি? আল্লাহর মানি না, অথচ আল্লাহ দিচ্ছেন, লক্ষণটা কিন্তু ভালো না। একটু কথা বলেন না, লক্ষণটা ভালো না। একই গোয়াল ঘরে গাধা আর খাসিটার বিরাট যত্ন করে মালিক। প্রত্যেকদিন শ্যাম্পু দিয়ে গোসল দেয়, প্রত্যেকদিন চিরুনি দিয়ে ওর লোমগুলো আঁচলে দেয়, প্রত্যেকদিন ভালো ভালো খাবার দেয়। আর গাধাটার যেমন তেমন মতো। ওদের ভাষায় কথা হয়, ওদের ভাষায় কথা হয়। খাসি বলে, দেখেছো মালিকের কাছে আমি কিরকম প্রিয়, আমার কিরকম যত্ন করে, আমার কিরকম ভালোবাসে, আমার কিরকম নজরে রাখে। আর তোমার দেখেছো ওই কোন রকমে খাবার দিয়ে চলছে, সারাদিনের খোঁজ নেয় না, তোমার অবহেলা করে। আর আমার বলো বিরাট যত্ন করে মালিক। গাধা বলছে কদিন যাক, কেন যত্ন করছে বুঝতে পারবা, কদিন যাক। আসলে কুরবানির চাঁদ তো, কুরবানির চাঁদে যত্ন একটু বেশি হয়। তবে ঈদ পার হয়ে গেলেও আমি আল্লাহ হায়াতে রাখলে এই জায়গায় থাকবো, তুমি বলো থাকবা না। বোঝা যাচ্ছে নাকি? যত্ন নিলেই যে মানে তার প্রতি ভক্তি মহাব্বত ভালোবাসা স্থায়ী থাকবে, এটা বলো ভুল ধারণা। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। এখানে যতগুলো মানুষ রয়েছেন আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, শুনেছেন কিংবা এই চোখে গ্রামে পাড়ায় এলাকায় দেখেছেন, ধর্ম মানে না অথচ বিরাট জমিদার, ধর্মপরায়ণ অথচ গরিব অসহায়। এতে মন যেন ভেঙে না যায়, এতে যেন মন ভেঙে না যায়। আল্লাহওয়ালা গরিব মানুষগুলো যেন মন খারাপ করবেন না, এর পিছনে রহস্য আছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, সুলতান মাহমুদ বাদশাহ রাজদরবারে বিচার করতেন, সামনে দুটো পাখি থাকতো। পাখি, একটা পাখি হলো কাক আর একটা পাখি হলো কোকিল। সুলতান মাহমুদ কোকিলটাকে কোন রকমে বেঁচে থাকার মতো খাবার দিতেন, আর কাকটাকে ওর যা লাগবে তার থেকে অনেক বেশি দিতেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কাক
কোকিলটাকে দেখে ঠাট্টা করে। দেখেছো বাদশা আমার কিরকম যত্ন করে, আমার কতটা দেয়, তোমার দেখো একটুখানি দিয়েছেন, পেটে ক্ষুধা রয়েছে, তুমি ডাকো, কান্নাকাটি করো, আমার ডাকতে হয় না। আমার খাবার যদি লাগে 100, মালিক আমার 1 কেজি দিয়েছেন, কিন্তু তোমার লাগলে 50 গ্রাম 5 গ্রাম দিয়েছেন, বুঝে নাও মালিক কার বেশি ভালোবাসেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, বাদশাহ সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করা গেল, 2 পাখির সঙ্গে 2 রকম বিচার কেন? সুলতান মাহমুদ বললেন, 2টো পাখিকে আমি 2 রকম ভাবে দেখি, এর পিছনে কারণ আছে। তার ভিতরে একটা ভাইটাল কারণ হলো, আমি বাদশাহ রাজদরবারে বহু রকম যন্ত্রণা নিয়ে পড়ে থাকি, আমার ব্রেনটাতে একটু অস্বস্তি, ব্রেনটাতে আমি একটু অস্বস্তি অনুভব করি। ও রাজদরবারের লোকেরা মনে রাখো, কোকিলের মিষ্টি মধুর কুকু ডাক আমার এত ভালো লাগে। কোকিলের ডাকটা যখন আমি কানে শুনি, তখন আমার ব্রেনের অস্বস্তি বন্ধ হয়ে যায়। কোকিলের ডাক আমার খুব প্রিয়, ওই কুকু করে ডাকবে, আমার ব্রেন তত ফ্রি হবে। কোকিলটাকে পুষেছি, ওর ডাক শুনে ওর থেকে আমি মজা নেব, তাই তৃপ্তি নেব তাই। আর ওর যদি আমি কষ্ট না দেই, ও তো ডাকবে না। ওর ডাক ভালো লাগে আমার, ওর ডাক আমার ভালো লাগে, ও যেন আমার ডাকে, তাই আমি ওর কষ্ট দেই। অর্থাৎ কষ্ট দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওর ডাকটা আমি শুনবো, আমার এই উদ্দেশ্যটা যেন সফল হয়। নবী আইয়ুব আলাইহিস সালাম কম বেশি 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তার মানে কত কাফের বেঈমান আছে দেখবেন, কোন কালে সর্দি কাশি হয়েছে তা মনে নেই। তার মানে কি বলবেন, আইয়ুব নবী খারাপ আর সেই লোকটা ভালো? একটু কথা বলেন না বাবা। এতে কোনোদিন বিচার করা যায় না যে ভালো আছে মানে আল্লাহর কাছে ভালো, ও লোকটা দুঃখ দুর্দিনে দুর্দশায় অভাব অনটনে আসে মানে এ লোকটা আল্লাহর কাছে খারাপ। খবরদার, এই ধারণা কখনোই করবেন না, এটা ঈমান বিরোধী, ঈমান বিরোধী। বাদশাহ সুলতান মাহমুদ বললেন, কোকিলের ডাকটা আমার খুব ভালো লাগে, ওর ডাক শোনার জন্য খাবার কষ্ট দেই। কাকের ডাক আমার মোটে সহ্য হয় না। কাক যে ডাকুক আমি কখনো চাই না, ও চুপ করে থাকুক। আর চুপ রাখার জন্য ওর যা লাগবে তার থেকে বেশি করে দিয়ে রেখেছি। তোর ক্ষুধা লাগবে, খাবি, মুখ বুজিয়ে খাবি, তুই যেন একবার ডাকবি না। শুনছেন না অমনোযোগী হচ্ছেন? একটু কথা বলেন না। বাদশাহ সুলতান মাহমুদ বলছেন যে কাককে এত বেশি দিয়েছি, ও যাতে করে আমার বিরক্ত না করে, ও যাতে আমার বিরক্ত না করে, ও যাতে করে আমার ডেকে কষ্ট না দেয়। ওর ডাক ভালো লাগে না আমার, আমি চাই চুপ করে থাক, তাই ওর যা লাগবে তার থেকে বেশি দিয়েছি। এটা বাংলা বাংলি কথা বলেন দিন বাবা। যারা বলে আল্লাহকে ডাকি না, কিন্তু আল্লাহ অনেক দিয়েছেন, আমার কোনো অভাব কষ্ট কিচ্ছু রাখেননি আল্লাহ, অথচ আমি আল্লাহ ডাকি না, আল্লাহ অনেক দিয়েছেন, এর লক্ষণ ভালো মনে হচ্ছে? কথা বলেন না। আল্লাহর কাছে বলতে পারেন আপনি কাকের সমতুল্য, আল্লাহর বিচারে মনে করেন কাকের সমতুল্য। আর যারা আল্লাহকে ডেকেও দুঃখ দুর্দশা অভাব কষ্টে আল্লাহকে ডাকছেন, এর পরেও বহু মুসিবতে আপনি মনে মনে তৃপ্তি নেন, আল্লাহর কাছে আপনি কোকিলের সমতুল্য। আল্লাহ আপনার ডাকটা পছন্দ করেন, ভালোবাসেন, তাই আল্লাহকে যেন বেশি বেশি ডাকেন, সেই জন্য আল্লাহ ডাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, এ পরীক্ষায় পাশ করলে সুসংবাদ।
এখানে যতগুলো মানুষরা আসেন আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, জিজ্ঞাসা করছি, আল্লাহ পাক কোরআনের মধ্য দিয়ে বললেন ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেব। এখানে যত মানুষ রয়েছেন একটু দয়া করে বলবেন নাকি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে ক্ষুধার কষ্ট পেয়েছিলেন না পাননি? একটু কথা বলেন না। আল্লাহ নবী জীবনে যা ক্ষুধা সহ্য করেছেন আল্লাহ পাক তার বিন্দু পরিমাণে পরীক্ষা তো আমাদের নেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন কঠিন পরীক্ষা নিয়েছিলেন আমরা যেন বলতে না পারি আল্লাহর নবীর ক্ষুধা জীবনে লাগেনি, তা ক্ষুধার জ্বালা বুঝবেন কি, এই কথাটা যেন বলতে না পারি, এই মন্তব্যটা যেন করতে না পারি। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ পরীক্ষা আমাদের নবীকেও আল্লাহ নিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা গিয়ে চলুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজান মাসে রোজা রয়েছেন, রমজান মাসে আল্লাহর নবী রোজা রয়েছেন। আমরা যেমন সারাদিন রোজা রাখি, সন্ধ্যাবেলা ভালো হোক আর নরমাল জাতীয় হোক ইফতার আমরা করি, কথা বলেন ঠিক না ভুল? বাড়িতে কিংবা মসজিদে গিয়ে ইফতার মজলিস যেখানে হয় সেখানে গিয়ে ইফতার আমরা করি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ওসিলায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, যার ওসিলায় तमाम সৃষ্টি জগৎকে আল্লাহ বানালেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রোজা রয়েছেন। সারাদিন রোজা থেকে সন্ধ্যাবেলা আল্লাহ নবী বিবি খাদিজার কাছে চলে আসলেন। ও বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি রোজা আছি না, আমি রোজা আছি। বিবি খাদিজা, ইফতারের জোগাড় কিছু আছে নাকি? ইফতারের জোগাড় কিছু হলো নাকি? ও বাবাজিরা মায়েরা আমার মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিজ্ঞাসা করলেন বিবি খাদিজা ইফতারের জোগাড় আছে নাকি? ও বাবাজিরা মায়েরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর হাতে ইসলামের জন্য তার সারা জীবনের উপার্জিত সম্পদ সব তুলে দিয়েছিলেন। একদিকে নিজের সম্পদ, অপরদিকে দুই স্বামীর থেকে পাওয়া সম্পদ, সব সম্পদ ইসলামের জন্য আম্মা জান খাদিজা আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু না, শেষ পরিণামে ইসলামের জন্য দিতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল আম্মা জান খাদিজা নবীকে জবাব দিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী দুঃখ নেবেন না, বেয়াদবি নেন না, আমি খাদিজা আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি, আপনার জন্য ইফতারের জোগাড় করা সম্ভব হয়নি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে শুনিয়ে দিলেন, ও বিবি খাদিজা ইফতারের জোগাড় যদি করতে না পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন থেকে আগামী কালকে রোজার নিয়াত করে নিলাম। এটা কিন্তু আমাদের জন্য নয়, আমাদের ইফতারও করতে হবে, সেহরিও করতে হবে, সেহরিতে এক ঢোক পানি পান করলেও করতে হবে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওগো নবী ইফতারের জোগাড় নাই। আল্লাহ নবী দ্বিতীয় দিনের রোজা শুরু করে দিলেন। ওই সময় থেকেই রাত চলে গেল, সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলা আবার আম্মা জান খাদিজার কাছে এসে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বিবি খাদিজা ইফতারের জোগাড় করলে নাকি? ইফতারের জোগাড় হলো নাকি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেন না, দুঃখ নেন না, আমি খাদিজা আজ আপনার জন্য ইফতারের জোগাড় করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দুদিন নয়, 3 দিন নয়, যদি একদিনের কথাও বলেন, যদি একদিনের কথাও যদি বলেন, এমন অভাব
এমন পরিস্থিতি আমাদের হয় নাকি? একটু কথা বলেন, এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়? ও আমার আব্বাজান বারে মনে রেখুন, আমার মা বোনেরা মনে রেখে, আল্লাহ নবী তিনিও এ পরীক্ষা দিলেন, তিনিও এ পরীক্ষা দিলেন। কথায় কথা মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আবু বকর হুজুরের মেয়ে। কথা বলেন, আবু বকর হুজুরের মেয়ে। একদিক থেকে সম্পর্ক দেখলে নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক শ্বশুর জামাতা, কিন্তু আল্লাহ নবী এই সম্পর্কটা কখনো আগে আনেননি, আবু বকর সিদ্দিকও আগে আনেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নবী, আবু বকর খলিফা, এই পরিচয়টা বড়। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গরিব মানুষ, সংসারে অভাব। একটু নবীর বাড়িতে যাবেন বা মেয়ের বাড়ি যাবেন, 5টা খেজুর নিয়ে তিনি চলে গেলেন মেয়ের বাড়ি, আয়েশার বাড়ি। ও আয়েশা, আমি তোমার বাপ, আমি গরিব মানুষ, বেশি কিছু নিয়ে আসতে পারি না মা। শুনলাম তোমরা ক্ষুধার্ত, আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই। এই 5 পিস খেজুর এনেছি, 5টা খেজুর এনেছি। ও আমার বেটি আয়েশা, এটাই তোমরা ভাগ করে খাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই 5টা খেজুর ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাউকে না জানিয়ে একাও তো খেয়ে নিতে পারতেন, একা খেলেন না। নবী আর আয়েশা দুজন মিলেও খেলেন না। আম্মা জান আয়েশা খেজুর কটা রেখে দিয়ে কাছাকাছি বাড়ি আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আম্মা জান আয়েশা ওই 4 জনকে ডাকলেন, বাড়িতে খবর দিলেন। কিসের জন্য? ওদেরকে একটা করে খেজুর দেওয়ার জন্য। ও বাবা জিনা মায়েরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলীকে ডাকলেন, অর্থাৎ জামাইকে, মেয়ে ফাতেমাকে, 2 নাতি হাসান আর হোসাইনকে ডাকলেন, একটু খাবার দেবেন। তাই খাবারটা কি? 1 পিস করে খেজুর দেবেন। ও বাবা জিনা মায়েরা, আম্মা আয়েশা একটা করে খেজুর 4 জনকে দিয়ে দিলেন। ছিল টোটাল কটা? টোটাল ছিল কটা? 5টা। দিয়ে দিয়েছেন 4টে, আর একটা আছে। খেতে বাকি কজন? খেতে বাকি 2 জন না? আয়েশা আর নবী, আয়েশা আর নবী। দেখবেন মা বোনেদের এই রান্না, ওরা সারাদিন দৌড়ে, সারাদিন খেটে স্বামীকে বোঝাতে পারে না যে সারাদিন কি কাজ করেছি। আর আমরাও এত নিষ্ঠুর, মুখের ওপরে বলি তুই কি করেছো বলো দিন দেখি। মাদের সারাদিন হাত পার বিরাম যায় বলে মনে হয়। একটু কথা বলেন না বাবা। কিন্তু আপনি সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করবেন আজকে সারাদিন কি করেছো বলো, সেই জামা কাপড় পরিষ্কার করা, রান্না করা ছাড়া আর খুব একটা কাজ দেখাতে পারবেন না। ও এতেই তোমার সারাদিন চলে গেছে। তাই হয় না? সারাদিন তো কাজ চলতেই থাকে। এর ভিতরে কোনো আত্মীয় স্বজন আসলে সেদিন চাপটা আমাদের তো বাজার করে দিয়েছে, আর খাওয়ার সময় শুধু খোঁজ নেব কতদূর কি হইল। সারাদিন কত কষ্ট, কত পরিশ্রম করে মাদের রান্না করতে হয়। কিন্তু দেখবেন এর দিতে, ওর দিতে, তার দিতে ভাগ করতে করতে শেষ বেলায় সেই মার আর হয়নি, সে বোনটার হয়নি, আমার সেই স্ত্রীর ভাগে আর হয়নি। হয় না? হয় না? হয় না? হয় না? হোক আর নাই হোক, আপনার আমার উচিত অন্তত একবার একটু খোঁজ নেওয়া, অন্তত একবার খোঁজ নেওয়া। এই খোঁজটা নিলে তারা খেতে না পারলেও, তাদের ভাগে না হলেও খোঁজ নেওয়াতেও তারা অনেকটা খুশি হবে। কিন্তু খোঁজটুকু যদি না নেওয়া হয়, হয়তো ঝগড়া বাঁধাবে না,
হয়তো ফুটে কিচ্ছু বলবে না, কিন্তু মনে মনে বলো কষ্ট পাবে। এখন খেজুর আছে একটা, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা আপনি খান, খেজুরটা আপনি খান। নবীও তো জানেন আয়েশা ক্ষুধার্ত, নবী বললেন, আয়েশা খেজুরটা তুমি খাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেলে যা না খুশি হব, আপনি খেলে তার থেকে বেশি খুশি হব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? আমি খেলে যা না খুশি হব, আপনি খেলে তার থেকে বেশি খুশি হব। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমি খেলে যা না খুশি হব, তুমি খেলে তার থেকে বেশি খুশি হব। একটু মহব্বত করে বলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ধেক আর আমি অর্ধেক খাবো। আব্বাজান মারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, কেন বলছি? আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, যারা ধৈর্য ধরবে ওরা পাস করবে, ওদের জন্য সুসংবাদ। একটু বলবেন নাকি? নবীর পরিবারের মতো এত অভাব কষ্ট আল্লাহ আমাদের দেন? নবীর পরিবার তাদের মতো এত খাদ্যের অভাবের কষ্টের পরীক্ষা আল্লাহ আমাদের নেন না তো? ও বাবা জিনা মানা মনে রাখুন, খাওয়ার অভাব নেই, পরার অভাব নেই, পোশাক পরিচ্ছদের অভাব নেই। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ খাওয়া পরা মাখা মাথা গোজার মতো জায়গা সঙ্গে ডাক্তার কবিরাজ প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন না? একটু কথা বলুন। খুচিতলা জীবনতলা এলাকায় আমার বাপ ভাই মা বোন একটু বলবেন নাকি? আল্লাহ ভালোই নিয়ে যাচ্ছেন, আল্লাহ ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছেন, প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিচ্ছেন। এরপরেও সুদ ঘুষ LIC পেয়ারলেস লটারি মহিলা সমিতি বন্ধন আপনাদের গ্রাম বাদে পাশের গ্রামে আছে না নেই? এই গ্রাম বাদে পাশের গ্রামে নেই? খুব আছে না? এই গ্রাম বাদ না দিলে আমার বাড়ি দিতে হবে না? সব গ্রামে বিভিন্ন ভাবে যদি মিলিয়ে দেখা হয়, যে কোনো মাধ্যমে 100-র ভিতরে 80টা পরিবার সুদে জড়িয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? শুধু নাম আলাদা, নাম আলাদা, কিন্তু সেটা সুদ। 100-র ভিতরে 80টা পরিবার। আমি একেবারে চোখ বুজিয়ে অবুজের মতো বা স্বপ্নে দেখা কথা বলছি না। চলেন ছোট্ট করে আমার একটু বলার। আল্লাহ বললেন ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, আর এ পরীক্ষায় পাশ করলে তার জন্য জান্নাতের সুসংবাদ। এ পরীক্ষা আমাদের নবী আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু, আল্লাহ তাকে যখন নিলেন আমাদেরও দিতে হবে। তার জন্য প্রস্তুতি না নিয়ে বরং আমরা 50,000 জমা করে 1 লাখ কবে পাবো ওই ধান্দায় আমরা কেউ 10 টাকা 20 টাকা লটারি কেটে 2 লাখ কি করে পাওয়া যাবে ওই ধান্দায় আমরা কখনো বা ঘুষের শরণাপন্ন হয়ে রাতারাতি কি করে বড় লোক হব ওই ধান্দায়। তার মানে পরীক্ষার রেজাল্ট বলো খুব করুণ হবে। কথা বলেন ঠিক না ভুল? আমি শুরু থেকে আর এই পর্যন্ত বিশ্বাস করুন বর্তমান সময়টা না খুব অস্থির। এটা আমাকে ভেঙে বলতে হবে না। মন মানসিকতার দিক থেকে, মানসিক দিক থেকে আমরা কেউ বলো ভালো নেই। কেউ কেউ আর বলবেন কই আমি তো বিরাট ভালো আছি। ঘোলার ডিম জানেন আপনি, কিন্তু জানেন না হয়তো মাঠ আর বাড়ি আর মসজিদ। অফলাইনের মানুষ যারা তারা বুঝবেন না, অনলাইনের সাথে যারা অ্যাক্টিভ তাদের জন্য সময়টা কিন্তু খুব অস্বস্তির। কথা বলেন ঠিক না ভুল? কেন? আমাদের ঘর চলে গেলে যতটা না কষ্ট হবে, আমাদের জমি কেড়ে নিলে যতটা কষ্ট হবে, আমাদের চাকরি কেড়ে নিলে যতটা আমাদের কষ্ট হবে,
তার থেকে অনেক বেশি কষ্ট হয় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের উপরে আঘাত করলে। কথা বলেন না বাবা। চলমান সময়ের সাথে আমি মিল রেখে শুরু থেকে কথা বলতে এটাই বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য পরীক্ষা নেব, ইমানদাররা যেন অধৈর্য না হয়, ওরা যেন দুমড়ে মুচড়ে হতাশ হয়ে যেন অন্যায় কোনো পথ বেছে না নেয়। ধৈর্য ধারণকারীদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সম্প্রতি ওয়াকফ নিয়ে আন্দোলন বিভিন্ন প্রান্তে চলছে, হচ্ছে না? হচ্ছে তো বাবা। আমি খুব জেনে বুঝে, এবং আপনারা যারা আসেন এখানে শুধু আপনারা নন, কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়াও আছে, আমি বুঝে সুঝেই বলছি। ওয়াকফ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনের যে রূপরেখা তৈরি হচ্ছে, এটা হওয়ার দরকার। তবে শান্ত পরিবেশ অশান্ত করার জন্য শান্তিপূর্ণ একটা আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করে মুসলমানদের উপরে বা আন্দোলনকারীদের উপরে একটা দোষ চাপিয়ে দেওয়ার জন্য কিছু কুচক্রী কিন্তু থাকবে। এটা মাথায় রেখেই আন্দোলনে নামতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আপনি, আমরা সবাই আন্দোলন করছি, কেউ আমাদেরই বন্ধু সেজে কারো একটা গাড়িতে ইট মারলো, কারো দোকানে ইট মারলো, রাস্তা দিয়ে যাচ্ছি পাশে একটা মন্দির ছিল, সে মন্দিরে কেউ একটা ইট মারলো, একটা মসজিদ ছিল সেখানে কেউ একটা ইট মারলো, দোষ বলো সব এই আন্দোলনের দোষ। দেখা গেল বিচার তো পাওয়া দূরের কথা, আমাদেরই কজন তারা এখন বিচার পাওয়ার জন্য উকিল খুঁজে বেড়াচ্ছে। মাথা গরম নয় বাবা, ধৈর্য ধরি। এবং আন্দোলন করতে না জানলে শুরু কোথা থেকে করতে হয় আর শেষ কোথায়, যে কোথা থেকে শুরু হয় আর থামতে হয় কোথায়, এই এতটুকু জ্ঞান বুদ্ধি যার নেই তার আন্দোলনে যাওয়া উচিত না। কেননা আমরা ভুক্তভোগী। আমরা এমন কিছু করতে যে এমন কিছু করি, সে এক হাত সেলাই করতে যে 10 হাত ফাড়ে। কথা বলেন বাবা, এক হাত সেলাই করতে গিয়ে আরো উল্টে 10 হাত ফাড়ে। আমাদেরই একজন আপনজন চলে গেলেন জেলে, কবরে। আমাদেরই এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, আমাদেরই একজন আপনজন, একজন আলেমে দ্বীন, তিনি চলে গেলেন কবরে। আর তার হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলো, আজও পর্যন্ত কত মানুষ জেলে, অথচ কারোর একটা টালি ভেঙেছে, কারোর হয়তো একটা গ্রিল ধরে টানাটানি করেছে, ওরা সব গীতাঞ্জলি প্রকল্পের ঘর পেয়েছে। আর আন্দোলন করতে যাওয়া আমাদের সেই লোকগুলো এখনো অনেকে জেল খাটছে। তার মানে এই হাতের পাতের সব গেল বলো। কি আমার এই কথাগুলো কি রাগ টাগ করছেন নাকি? একদম ভুল বলছি না, আমি একদম ভুল বলছি না। সাধারণ নিরীহ মানুষগুলো যেন বিপদে না পড়েন। আর দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনের বা প্রতিবাদটা যেন ঘুরে আবার নিজের দিকে না আসে, তার জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। বাবু, যারা আমাদের নেতৃত্ব আছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলি, সংখ্যালঘু যুব ফেডারেশন বলি, আর জমিয়ত ওলামায়ে হিন্দ বলি, ফুরফুরা শরীফের কোন সংগঠন বলি, নেতৃত্বদের সিগনাল যেন মানি, ইচ্ছা মতো যেন কেউ কিছু না ভাবি। এ কথাগুলো বলার দরকার আছে না নেই? একটু কথা বলেন না, এ কথাগুলো বলার দরকার আছে না নেই? এই মহল্লার মানুষ যারা আছেন, আপনারা কিছু করতে গেলে ইমামের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। ইমাম কিন্তু আরেকজনকে দেখে আসেন, ধরে আসেন, তিনি তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। সেক্ষেত্রে কি হবে? একটা সংঘবদ্ধ আন্দোলন হবে, বিক্ষিপ্ত হবে না। কথা বলেন ঠিক না ভুল বাবা? এই পরিস্থিতিতে আপনি যাই করেন, আমি যাই করি, আপনার পরিচয় যাই হোক, আমার পরিচয় যাই হোক বাবা, আর কিছু না হোক, অন্তত এক ছত্র ছায়ায় আমরা যদি
আন্দোলনের একটা জায়গা করতে পারি, সেটা আমাদের সংগঠনের লিডার পোস্টে যারা আছেন তারা আমাদের যেভাবে গাইডলাইন দেবেন। এছাড়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মেন ভূমিকায় থেকে তারা তো রূপরেখা তৈরি করছেন। বিশ্বাস করুন, আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। মুসল্লির মতো থাকবো, মুসল্লি যেন ইমাম না হই। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? মুসল্লির মতো থাকবো, ইমামের অনুসরণ করে চলবো। আশা করা যায় লাভ না হলেও লস হবার আশঙ্কাটা থাকবে না। জি, বিক্ষিপ্ত ভাবে এই আমি আর কি বলবো, ছোট মানুষ হতে পারি কিন্তু একেবারে তার অভিজ্ঞতা কম হয়নি। এই দেখবেন এই করোনার সময় অনেক বক্তব্য মসজিদ হয়েছে না হয়নি? এটা হ্যাঁ না বলেন না। করোনার পিরিয়ডে, লকডাউন পিরিয়ডে বহু মসজিদ তৈরি হয়েছে, বহু মসজিদ। কি করে জানেন? ওই যে একসঙ্গে গ্যাদারিং করা যাবে না, সে একজনের বাড়ির উঠোনে একটা টোম্পে বেঁধে সেটা তারাবি হইতে জুমা চালু হয়েছে। এখন সেখানে মোটামুটি জুমা মসজিদ চলছে। এইরকম হাওয়া একটা করে যখন আসে, কিছু লোক আছে তার সংগঠনটা ঝিমিয়ে গেছে, তাই এই সুযোগে একটু চাঙ্গা করে নেই, ঘন ঘন ডাকবে। এটা আমার ব্যক্তিগত মত বলছি। সংঘবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে অন্তত কয়েকটি সংগঠন যদি একত্রিত না হয়ে যদি কাউকে ডাকেন, আমার মনে হয় ব্যক্তিগত কারোর বাজার গরম করার জন্য তার ডাকে সাড়া দেওয়া আমার অন্তত মত নেই। ডাকলেই যেন না ছুটি, অন্তত তার ইস্যু কি, উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, এটা যেন একটু ভাবি। ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবি, কালা কানুন বাতিলের দাবি, না তার সংগঠন মজবুতি করার উদ্দেশ্য, এটা আগে ভাববো বাবা। বলতে বলতে আমি অনেক কথা বললাম, আপনাদেরকেও সাধুবাদ জানাবো। অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা কথা শুনেছেন, স্টেজে এসেছেন, বসে আছেন। আমার তুলনায় আপনাদের অনেক কাছের। উনি কিন্তু ওয়াজ করতে আসেননি, কথাটা বুঝবেন ভালো করে। উনি কিন্তু ওয়াজ নসিহত করতে আসেননি। আর এমন ব্যক্তি না যে ওনার কোনো কাজ নেই। একজন বক্তার থেকে উনি অনেক ব্যস্ত। জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের সম্মানীয় ডাইরেক্টর মৌলানা মুফতি বাহাউদ্দিন সাহেব, এ গ্রামেরও কয়েকটা মেয়ে সেই মাদ্রাসায় পড়ে। আমিনিয়া মাদ্রাসাতুল বানাত চেনেন না আপনারা? জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, আমি দক্ষিণ 24 পরগনার সেই বকখালি পর্যন্ত, এদিকে রামগঙ্গা থেকে শুরু করে ওদিকে সাগরদ্বীপ, খুব একটা যেতে আমার কোথাও বাকি নেই। দক্ষিণ 24 পরগনার ভিতরে নারী শিক্ষার সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষে সর্ববৃহৎ মাদ্রাসা, সেটা হলো জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। একটু আলহামদুলিল্লাহ বলেন। 600-700 মেয়ে সেখানে পড়াশোনা করে বর্তমানে, আল্লাহর মেহেরবানি। তো এই কথাটা আমি অপ্রাসঙ্গিক বলিনি। ভাই এসছেন আমার সঙ্গে, গাড়িতে আস্তে আস্তে আলোচনা হচ্ছিল। আপনাদের উদ্দেশ্যে তার পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু বার্তা যেগুলো আমি জানি না, আমি বলতেও পারবো না। তো যাই হোক, শুরুতে এত লোক ছিলেন না। আচ্ছা, খুব ভালো হবে, সুন্দর হবে। তো ফুরফুরা শরীফের হুজুর তিনি 10 থেকে 15 মিনিটের মধ্যে আসছেন। আর তার মধ্যে মুফতি বাহাউদ্দিন সাহেব তিনি এই ওয়াকফ ইস্যুতে আপনার আজকের গুরুত্বপূর্ণ কিছু আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটা মিটিং ছিল। শুনছেন না অমনোযোগী হচ্ছেন? দক্ষিণ 24 পরগনার বিশিষ্ট আলেম ওলামা দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে একটা মিটিং ছিল। যে আমাদের ওই আগে কিছু কথা বলছিলাম না, যে আমরা অন্যের অন্যায়ের প্রতিবাদ করতে যে নিজেরা যেন অপরাধী না হই। আমার কথা শুনছেন না মনোযোগী হচ্ছেন? তো যাই হোক, সে বিষয়ে তিনি একটা দুটো কথা বলবেন। সর্বোপরি জীবনতলা বাজারের উপরে দাঁড়িয়ে আমিনিয়া মাদ্রাসাতুল বানাত এত বড় প্রতিষ্ঠান, তো তার পাশে তো আমরা তো আছি। আর তার বর্তমান অবস্থান কোন জায়গায়, একটা দুটো মিনিট সময় হলেও
তিনি মাদ্রাসা সম্পর্কে বলবেন। বাউদ্দিন সাহেব 10 থেকে 15 মিনিটের জন্য এই দুটো বিষয়ের উপরে তিনি কিছু কথা বলতে মাইকে আসছেন। আপনারা চলে যাবেন কে কে? একটু হাত তোলেন দিন। চলে যাবেন কে কে? যে আমাদেরও শোনার দরকার নেই। আচ্ছা, শোনার আগ্রহ আছে কার কার? একটু হাত তোলেন দিন। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ও 100-র মধ্যে 30 পেলি পাস, আল্লাহর মেহেরবানি। একটু বসুন। 10 থেকে 15 মিনিট ফুরফুরা শরীফের হুজুর কেবলা তিনি আসছেন। একদিকে তার কথাগুলো বলার প্রয়োজন, একটা সময়ের প্রয়োজন ছিল, আল্লাহ মিলিয়ে দিয়েছেন সব দিক থেকে। ওদিকে হুজুরেরও আসতে 10 থেকে 15 মিনিট দেরি হবে, আর আমিও এখান থেকে একটু কাছাকাছি যাব। 180 কিলোমিটার মতো রাস্তা আমার যেতে হবে, সেই পশ্চিম মেদিনীপুর সবং থানা, গ্রামের নামটা মনে নেই। 180 কিলোমিটার রাস্তা, মাত্র রাত 1টার সময় টাইম, 3 ঘন্টা সময়। তাহলে একদিকে আমি যে তাড়াতাড়ি চলে যাচ্ছি না, আমার টাইম শেষ, কিন্তু অতিরিক্ত 10-15 মিনিট যে সময় হুজুরের আসতে দেরি হবে, তার মাঝখানে আবার প্রয়োজনীয় কিছু কথা বলারও প্রয়োজন হচ্ছে। সবকুল বজায় থাকছে। যারা আসেন বসে থাকুন, আশেপাশে যারা আসেন মজলিসে আসুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কৃপণতা না করে একটু গলা ছেড়ে বলেন না নারায়ে তাকবীর। মৌলানা মুফতি বাহাউদ্দিন সাহেব, মৌলানা মুফতি বাহাউদ্দিন সাহেব, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ডাইরেক্টর মুফতি বাহাউদ্দিন সাহেব, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।